সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মুদের বাসায় পালা একটা মরক ধরে জবাই করে সেটা কেটে বেছে নিচ্ছে। আমার আম্মু বাড়িতে হাঁস মুরগি গরু পালে। তো আব্বু আগে কবুতর পালতো, বাট এখন হচ্ছে কবুতর পালে না, কারণ কবুতরগুলো হয় কি ছাদ থেকে উড়ে উড়ে কোথায় জানি চলে যায়। আর এদিকে লাল শাক আর ডিম সিদ্ধ করে রেখেছে। তো আমি তো মাত্রই কেবল ঘুম থেকে উঠে আসলাম। তো আজকে আমরা বাসাতে চলে যাব, আর এজন্য আম্মু সকাল সকাল এত আয়োজন করেছে। অবশ্য আমাদের কালকেই বাসায় চলে আসার কথা ছিল, বাট মানহার কান্নাকাটির জন্য আমরা রাতটা থেকে গিয়েছিলাম। তো এই যে ডিম এখন হচ্ছে আম্মুকে একটু ছুলে আমি হেল্প করব, আর একটু পেঁয়াজ রসুন ছুলে দিব। যেহেতু আজকে আমরা বাসায় চলে যাব, আমারও ভীষণ পরিমাণে মনটা খারাপ ছিল, কেন জানি খুব কান্না পাচ্ছিল। যে কয়টা দিন আম্মুর কাছে থাকি না, আমার না খুব শান্তি লাগে, আর এখন যে ভয়েস দিচ্ছি আমার না খুব কান্না পাচ্ছে এসব কথা মনে পড়ে। প্রায় 11 বছর হয়ে গেল, এখনো বাবার বাড়ি থেকে আসার সময়ে মনটা কেমন জানি খারাপ হয়ে যায়, একদমই ভালো লাগে না আসতে। মন না চাইলে কি হবে, আসতে তো আমাদেরকে হবে। হাসি মুখে যাই আর আসার সময় কান্না ভেজা চোখে আসতে হয়। আর এই তো আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছে, আর উঠে সরাসরি চলে এসেছে আমার কাছে রান্নাঘরে। আমি আম্মুর কাছেই বসেছিলাম, একটু পেঁয়াজ রসুন ছিলে দিচ্ছিলাম, আর আম্মু এদিকে রান্না তুলে দিয়েছে। এই যে এখন ডিমটা ভুনা করবে, প্রথমেই ডিম দিয়ে দিয়েছে। তো আম্মুর হাতের ডিমের রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি বাসায় ডিম রান্না করলে সেটা একদমই আমার বাচ্চাও খেতে চায় না, আপনাদের ভাইয়াও খেতে চায় না, আর আমার কাছেও ভালো লাগে না। তো আমি প্রতিবার বলি যে আম্মু থেকে ডিম রান্না শিখবো, বাট আমি বাসায় আসার পরে যত ভালো করে রান্না করে না কেন, সেটা কেন জানি খেতে আম্মুর হাতের রান্নার মতো লাগে না। আর এদিকে যে সকালবেলা আমি হাত মুখ ধুয়ে একটু পিঠা খাচ্ছিলাম, আম্মু আবার কালকে এই পিঠাগুলো বানিয়েছিল। তো সকালবেলা একটু খাচ্ছিলাম, একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল। আর এই যে বাইরে হচ্ছে দেখেন, বাইরে কি সুন্দর রোদ বের হয়েছে। আমি একটু পর্দাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেই, বাইরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আবহাওয়াটা হচ্ছে একটু মেঘলা মেঘলা ছিল, সকালবেলা মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। তো আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আমি আর মান্না, যে আল্লাহ জোরে জোরে যেন বৃষ্টি আসে আর আমাদের যাওয়াটা যেন ক্যান্সেল হয়ে যায়। তো এটার কিছুই হলো না। তো এই যে ছাদে আসতেছি, আসলে দেখেন আমার মনটা কিন্তু অনেক বেশি খারাপ, কারণ ওই যে বাসায় চলে আসবো এজন্য। জানি না প্রতিবার কেন এমন হয়, যখনই যাই আসার সময় মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ওইদিকে আবার ব্যাগপত্র আমি আগের দিন রাতেই রেডি করে রেখেছিলাম, তাই একটু সময় পেয়েছিলাম সকালবেলা, না হলে উঠে আবার ব্যাগপত্র গোছাইতে হতো। আজকের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল। তো হচ্ছে নিচে আবার রান্না বান্না শেষ হয়ে গেছে আম্মু আবার নিচ থেকে ডাকতেছে। তো এখন হচ্ছে খাইতে যাব, খাওয়ার পরে আমরা হচ্ছে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। যাই হোক, আমার কিন্তু একদমই এখনও যাইতে ইচ্ছা করতেছে না বাসাতে। তো এই যে লাল শাক ভাজি, গরুর মাংস এখানে ছিল, ডিম ভুনাটা ছিল, আর ভাত আমরা সবাই খাচ্ছি। এখন আবার সবাই হচ্ছে মনে করতে পারেন যে সকালবেলা তাহলে যে দেশি মোরগটা আম্মু রান্না করলো সেটার কি হলো। হ্যাঁ, এই যে দেশি মোরগ, এটা নিয়ে এই যে বাসাতে চলে আসছি। আমরা কিন্তু অলরেডি বাসাতে এখন পৌঁছে গেছি। আর বাসায় এসে দেখেন আমি ডাল চুলার উপরে দিয়ে দিয়েছি দুপুরে রান্নার জন্য। আমরা হচ্ছে 11টার মধ্যে বাসায় পৌঁছে গিয়েছিলাম। তো এখন হচ্ছে বাবুদের খিদা পেয়ে গিয়েছে। ওদের আসলে কি বলবো জানেন, ওরা হচ্ছে আসার সময় যতই খেয়ে আসুক, মানে আসার সময় খাইতে চায় না, বাট বাসায় আসার সাথে সাথে ওদের এত পরিমাণে খিদা পায় কি আর বলবো। তো ওদেরকে এখন আবার খাইতে দিব, খাওয়ার পরে গোসলটা করাবো, দেন আমি গোসল করব, দেন আপনাদের ভাইয়াকে ফোন দিব যে আসো বাসায় এসে খেয়ে যাও। তো এই তো বাবার বাড়ি থেকে আমার বাড়িতে আসার জার্নিটা এমনই হয়ে থাকে। অবশ্য আমি খুবই অল্প সময়ে সকালবেলা বাড়িতে আসি, সকালবেলা আসতে ভালো লাগে না। আমি হচ্ছে সব সময় চেষ্টা করে রাতের বেলা আসতে, কারণ সকালবেলা আসলে এই যে এদেরকে নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়, তারপরে রুম টুম ঝাড়ু দিতে হয়, অনেক ময়লা পড়ে থাকে বিছানায়, এগুলো ঠিকঠাক করতে হয়। আবার দেখা যায় যে রান্নাও করতে হয়, এজন্য আম্মু হচ্ছে আজকে মুরগিটা রান্না করে বাসার জন্যই দিয়ে দিয়েছিল। তো আজকের ব্লগ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট করে পাশে থাকবেন।